হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর একটা রেসিপি। তাহলে চলো দেখা যাক। এর জন্য লাগবে আমার চাল কুমড়ো। চাল কুমড়োটার খোসা ফেলে আমি ভেতরের অংশটুকু পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। আর একটা মশলা বানাতে হবে, তাহলে চলো দেখা যাক। মশলাটা করার জন্য লাগবে আমার জিরে, কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা। এবার আদাটাকে সামান্য থেতলে খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে শিলনোড়াতে বেটে নেব। চাইলে তোমরা মিক্সচারেও বাটতে পারো। এবার যে চাল কুমড়োগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে ভাজার জন্য সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো চাল কুমড়োগুলোর পিঠে খুব ভালো করে লাগিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি অথবা চিনি। আর প্রত্যেকটা চাল কুমড়োর গায়ে লবণ, মিষ্টি এবং হলুদগুলো খুব ভালো করে লাগিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে চাল কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একেবারে বেশি করে ভাজতে হবে না, হালকা একটু সাইডে লাল লাল রং চলে আসলেই হয়ে যাবে। ঠিক এইভাবে ভেজে সমস্তগুলোকে তুলে নেব। আর কড়াইটা কালো লাগছে কারণ চাল কুমড়ো ভাজার সময় আমি চাল কুমড়োয় হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম বলে। এবার এই তেলের মধ্যে আমি সম্বরা দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। মশলাটা দেওয়ার পর সামান্য মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লবণ এবং সামান্য একটু চিনি। তারপর মশলাগুলোকে আবার হালকা করে একটু ভেজে নেব। আর সামান্য একটু জলও দিয়ে দেবো এর মধ্যে, তাহলে আর মশলাটা কড়াইয়ের গায়ে লেগেও যাবে না আর পুড়েও উঠবে না। আর সর্ষে তো বাটা দেওয়া বলে বেশিক্ষণ মশলাটাকে কষানোও যাবে না বা জালও দেওয়া যাবে না, না হলে তো তেতো হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চাল কুমড়োগুলোকে। তারপর চাল কুমড়োগুলোর সাথে মশলাটাকে একটু মাখা মাখা করে নিয়ে আসবো। হালকা একটু কষালেই এখানটায় হয়ে যাবে, তাহলে মশলাগুলোর সাথে চাল কুমড়োটা খুব ভালো করে মিশে যাবে। আর দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে এটাকে ফুটতে দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটলেই হয়ে যাবে কিন্তু। তারপর ওপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে আর 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে সর্ষের তেলের গন্ধটা আর না থাকে। তাহলে রেডি হয়ে যাবে চাল কুমড়ো তরকারি। এইভাবে তোমরা একদিন অবশ্যই চাল কুমড়োটা রান্না করে দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, টাটা, বাই বাই।